আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রধানমন্ত্রীর কার্যালয়, যেটাকে আপনারা অনেকেই এসএসএফ বাহিনী নামে চিনে থাকেন, এখানে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে মোটামুটি বেশ কিছু পদে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। এখানে আপনি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, এসএসসি পাস রয়েছে, এইচএসসি পাস রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত বিষয়গুলো জানানোর চেষ্টা করব। এখানে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন, কিভাবে আবেদনটি করতে হয় এবং আমাদের মাধ্যমে কিভাবে আপনি আবেদন করবেন, আবেদনের পর কত টাকা ফি জমা দিতে হয়, এ টু জেড আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো সার্কুলারটা শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনি সকল ধরনের তথ্য এই ভিডিওর মাধ্যমেই জেনে নিতে পারবেন। প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এই নামে কিন্তু অনেকেই চিনে থাকেন। প্রধানমন্ত্রীর সঙ্গে যে বাহিনী থাকে আর কি, এসএসএফ। প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁও, ঢাকায় নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি কিন্তু সরকারি, একেবারেই সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটা করতে হবে। তো এই বিষয়গুলো শুরু করার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটা বিষয় বলে রাখি। যারা ভিডিওটা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন, জব প্লাস ভিডিও আমাদের ফেসবুক পেজের নাম, এই ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এম আর রাইহান হাসান চ্যানেল। আমাদের এটা কিন্তু অফিসিয়াল চ্যানেল। এম আর রাইহান হাসান এই চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা যারা নতুন আছেন, মানে নতুন নতুন ভিডিওটা এখানে দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার এই চ্যানেল এবং এই ফেসবুক পেজ এখানে আপলোড করা হয়। যে যেখান থেকে দেখতেছেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে পরবর্তী সকল নিয়োগ সার্কুলারগুলো আপনি সহজেই সবার আগে জেনে নিতে পারবেন। এখানে প্রথমত পদের নাম বলে দেওয়া হয়েছে, উচ্চমান সহকারী নিয়োগ দেওয়া হবে 13 গ্রেডে। একটি পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি। অর্থাৎ উচ্চমান সহকারী পদে যারা আবেদন করতে চান, সেই ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অনার্স পাস অথবা ডিগ্রি পাস, তাহলে আবেদন করতে পারবেন। আর কম্পিউটার সম্পর্কে বেসিক একটা দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপের ভালো একটা অভিজ্ঞতা থাকলে আপনি উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা ডিগ্রি। আপনারা যারা অনার্স পাস করেছেন অথবা আপনারা যারা ডিগ্রি পাস করেছেন এবং আপনাদের যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা এবং ভালো একটা টাইপের স্পিড রয়েছে, তারা কিন্তু ষাট লিপিকারে আবেদন করতে পারবেন। 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। 3 নম্বর পদের নাম ড্রাফটসম্যান, যেখানে দুটি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস। যারা এইচএসসি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, তারা কিন্তু ড্রাফটসম্যানের পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে বাবুর্চি, যেখানে একটি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। শুধুমাত্র এসএসসি পাস করেছেন, বাবুর্চি কাজের সম্পর্কে বেসিক অভিজ্ঞতা রয়েছে, মানে বাবুর্চি কাজের সঙ্গে সম্পর্কিত এমন যারা রয়েছেন তারা কিন্তু বাবুর্চি পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে মেস ওয়েটার, দুটি পদ রয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন তারা কিন্তু মেস ওয়েটার পদে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা দেখবেন অফিস সহায়ক পদ রয়েছে, 6টি পদ রয়েছে। এখানে 5টি পদ রয়েছে 20তম গ্রেডের মধ্যে। তো অফিস সহকারে যারা আবেদন করতে চান, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। শুধুমাত্র এসএসসি পাস করেই আপনারা অফিস সহকারে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখবেন এখানে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে একটি পদে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করেই আপনারা পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করতে পারবেন। তো এইখানকার মধ্যে, এই সার্কুলারের মধ্যে এখানে যতগুলো পদ রয়েছে, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারেন। এখানে এসএসসি পাস থাকলে আপনি এই যে কোনো পদে আবেদন করতে পারেন। এছাড়াও এইচএসসি পাশে আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারেন এবং অনার্স অথবা ডিগ্রি থাকলে উচ্চমান সহকারী অথবা ষাট লিপিকার কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। তো আপনার যেটাতে ইচ্ছা আপনি আবেদন করতে পারেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই নিয়োগ সার্কুলারে। পরবর্তী বিষয়গুলো দেখবো। আবেদন করতে বয়স থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। এরপরের বিষয়গুলো আমরা দেখবো ধাপে ধাপে, কিভাবে আপনি আবেদনটা করবেন, আবেদনের প্রসেসটা কি। যারা নিজেরা আবেদন করতে পারেন, এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন ssftelitop.com.bt, এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের মধ্যে প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মের মধ্যে আপনার সকল তথ্য পূরণ করে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনটা বর্তমানে শুরু হয়েছে, মানে 15ই জুন থেকে শুরু হয়েছে, যেটা পুরো জুন মাস থাকবে এবং জুলাইয়ের 5 তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। অর্থাৎ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে পুরো জুন মাস, জুলাইয়ের 5 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেন ছবি স্বাক্ষর, এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে পূরণ করবেন, ছবি স্বাক্ষর আপলোড দিবেন।
আপলোড দিয়ে আপনার আবেদনটা সাবমিট করবেন। আর কেউ যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান সে প্রসেসও রয়েছে। সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে একটা আমাদের, যেটাতে আপনি বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুল উপায়ে করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0177583031। প্রসেসটা হচ্ছে হোয়াটসঅ্যাপে SMS দিলে আপনাদের উত্তর দেওয়া হবে, রিপ্লাই দেওয়া হবে। দেন আবেদনের জন্য যে ডকুমেন্টগুলোর প্রয়োজন হয় সেই ডকুমেন্টগুলো আপনাদের কাছ থেকে নিয়ে আপনাকে আবেদন করে দেওয়া হবে। দেন আবেদনের কপিটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে, চাইলে যোগাযোগ করতে পারেন। এরপর হচ্ছে নিজেরা যারা আবেদন করবেন, আবেদনের পরবর্তী স্টেপ হচ্ছে সরকারি ফি জমা দেওয়া। তো 1 থেকে 3-এর মধ্যে কেউ আবেদন করলে তাকে 112 টাকা জমা দিতে হবে। 4 হতে 7-এর মধ্যে কেউ আবেদন করলে 56 টাকা সরকারি ফি জমা দিতে হবে। এবং এটা দেওয়ার প্রসেসটা হচ্ছে, প্রথমত আপনাদেরকে এখানে SSF লিখে স্পেস লিখবেন, লেখার পর ইউজার আইডি লিখে 16 নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে পিন নাম্বার দিয়ে 16 নাম্বার সেন্ড করলেই আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন। ভালো একটি সার্কুলার, এটা প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ সার্কুলার, স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি নিয়োগ সার্কুলার। আশা করি আপনারা সকল ধরনের তথ্য জানতে পেরেছেন। আরও কোনো কিছু জানার থেকে থাকলে কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।